ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। বিএসএফে একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু A to Z সিলেকশন প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু A to Z বিস্তারিত তথ্য উল্লেখ করা আছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে স্টার্ট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের কিন্তু 9/6/2024 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে এবং এন্ডিং ডেট অর্থাৎ শেষ হবে কিন্তু 8/7/2024 তারিখে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে পে স্কেল কিন্তু উল্লেখ করা আছে। পে স্কেলটি দেখে নেওয়া যাক। এখানে পে স্কেল বলা আছে সপ্তম পে অর্থাৎ 7 CPC, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্ব্যাট স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত ক্যাটাগরি অর্থাৎ এই সমস্ত পদের জন্য লেভেল 5 এবং পে ম্যাট্রিক্স অর্থাৎ পে স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে 29,200 টাকা থেকে 92,300 টাকা। হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, কম্ব্যাট মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবিলদার ক্লার্ক লেভেল পে লেভেল কিন্তু 4। পে ম্যাট্রিক্স এখানে উল্লেখ করা আছে 25,500 থেকে 81,100 টাকা। সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। খুঁটিনাটি তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। নম্বর 4-এ কিন্তু এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্ব্যাট স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ফোর্সের নাম এখানে কিন্তু উল্লেখ করা আছে, জেন্ডার এবং কোন পদে কটি শূন্যপদ আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। বিএসএফের ক্ষেত্রে বলা আছে মেল ফিমেল, ইউআরের ক্ষেত্রে 2টি, ওবিসি ইডব্লিউএসের ক্ষেত্রে 2টি, ওবিসির ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই, এসসির ক্ষেত্রে 2টি, এসটির ক্ষেত্রে 11টি, সর্বমোট কিন্তু 17টি। তোমরা এই লিস্টে একটু দেখে নিও। আমি সিআরপিএফের ক্ষেত্রে কিন্তু 21টি ভ্যাকান্সি আছে। আইটিবিপি মেলের ক্ষেত্রে কিন্তু 56টি ভ্যাকান্সি আছে। ফিমেলের ক্ষেত্রে কিন্তু ফিমেল মেল মিলিয়ে কিন্তু 56টি ভ্যাকান্সি আছে। সিআইএসএফ মেল ফিমেল মিলিয়ে কিন্তু 146টি ভ্যাকান্সি আছে এবং এসএসবি মেল ফিমেল মিলিয়ে কিন্তু 3টি ভ্যাকান্সি আছে। এটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফ, কম্ব্যাট স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এবার আমরা চলে যাব হেড কনস্টেবলের ক্ষেত্রে। এখানে কিন্তু হেড কনস্টেবলের ক্ষেত্রে উল্লেখ করা আছে বিতে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, কম্ব্যাট মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবিলদার ক্লার্ক। এই পদের জন্য কিন্তু সেম টু সেম এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। 302টি কিন্তু বিএসএফদের ক্ষেত্রে ফিমেল মেলদের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা আছে। সিআরপিএফদের ক্ষেত্রে ফিমেল অ্যান্ড মেল সর্বমোট ভ্যাকান্সি কিন্তু 282টি। আইটিবিপির ক্ষেত্রে ফিমেল মেল কিন্তু 163টি। সিআইএসএফের ক্ষেত্রে মেল ফিমেল কিন্তু 496টি। এসএসবির ক্ষেত্রে কিন্তু 5টি। এআর অর্থাৎ আসাম রাইফেলদের ক্ষেত্রে কিন্তু 35টি। A to Z ভ্যাকান্সি কিন্তু এখানে কটি কোন পদে কটি শূন্যপদ আছে A to Z বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। ক্যাটাগরি কিন্তু এখানে উল্লেখ করা আছে। ক্যাটাগরি বলা হয়েছে SC/ST এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। বাদ বাকিগুলো আমাদের লাগবে না, এগুলো গুজরাট এই সমস্ত এরিয়া থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে। এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার এখানে উল্লেখ করা আছে, একটু দেখে নিও তোমরা। সেন্টার অফ এক্সামিনেশন এখানে কিন্তু উল্লেখ করা আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমরা দেখব, বাদ বাকিগুলো আমাদের দেখার দরকার নেই। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে উল্লেখ করা আছে। ওয়েস্ট বেঙ্গল 26 নম্বর কলমে দেখেন, 26-27 দুটি কলমে কিন্তু আমাদেরকে
ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে। 26 নম্বরে বলা হয়েছে গ্রুপ সেন্টার। 25 নম্বরেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে। 25 নম্বরে বলা আছে ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল অ্যাকশন এরিয়া অর্থাৎ নিউ টাউন কলকাতা, এখানে কিন্তু তোমাদেরকে পরীক্ষা হবে। এবং 26 নম্বরে উল্লেখ আছে গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু পরীক্ষা হবে। 27 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার সাউথ নর্থ বেঙ্গল কদমতলা শিলিগুড়ি, এখানে কিন্তু পরীক্ষা হবে। আবার তাহলে কিন্তু আমাদের এক্সাম সেন্টার এখানে 3টি আছে, 25, 26, 27। একটু দেখে নিও। ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং পিএটি টেস্টটা আমরা দেখে নেই। এখানে কিন্তু তোমাদেরকে উল্লেখ করা আছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার হতে হবে। আনএক্সপেক্টেড অর্থাৎ নর্মালি বুকের সাথে 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার হতে হবে। আর মেল ক্যান্ডিডেট ফ্লিং ইন দ্য ক্যাটাগরিজ গোর্খা, গাড়োয়ালি, ডোগরা, মহারাষ্ট্র, এই সমস্ত মিজোরাম, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা অর্থাৎ এই সমস্ত হিল এরিয়া থেকে যে সকল ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার অর্থাৎ 162.5 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে। এবং চেস্ট বুকের ছাতি কিন্তু 77 সেন্টিমিটার নর্মালে, ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার চাওয়া হয়েছে। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে অল মেল ক্যান্ডিডেটস শিডিউল ট্রাইব, এক্ষেত্রে কিন্তু 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, 76 সেন্টিমিটার চেস্ট, ফুলিয়ে 81 সেন্টিমিটার। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু শুধু কেবলমাত্র হাইট চাওয়া হয়েছে, অল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার হাইট, চেস্ট কিন্তু এখানে চাওয়া হয়নি। এবং ফিমেলরা যে সমস্ত ফিমেলরা ডোগরা, গোর্খা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই সমস্ত হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, বুকের ছাতি কিন্তু এখানে চাওয়া হয়নি। সর্বশেষ কিন্তু এখানে বলা হয়েছে অল ফিমেল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব, অর্থাৎ শিডিউল ট্রাইব থেকে যে সকল মেয়েরা এখানে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। ক্লিয়ার? কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সেকেন্ড পাস্ট, তোমাদেরকে কিন্তু প্রথমেই ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে। ওই পদে তোমরা যদি সফল হতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে সেকেন্ড স্টেপ কম্পিউটার বেসড টেস্টে ডাকা হবে অর্থাৎ সিবিটি। এই ক্ষেত্রে কিন্তু এখানে সিলেবাস এখানে উল্লেখ করা আছে, তোমরা এক নজরে দেখে নাও। এখানে কিন্তু বলা হয়েছে হিন্দি ইংলিশ 20টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। তারপরে বিদ্যাকে কিন্তু বলা আছে জেনারেল ইন্টেলিজেন্ট 20টি প্রশ্ন থাকবে, 20 নম্বর মার্কস। সিতে বলা আছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 20টি প্রশ্ন থাকবে, 20 নম্বরের মার্কস। ডিতে বলা হয়েছে ক্লারিক্যাল অ্যাপটিটিউড 20 নম্বরের প্রশ্ন থাকবে, 20 মার্কস। সর্বশেষ কিন্তু বলা হয়েছে কম্পিউটার নলেজ 20 নম্বরে 20 মার্কস। টোটাল কিন্তু 1 ঘন্টা 40 মিনিট টাইম থাকবে 100 নম্বর মার্কসের জন্য। ক্লিয়ার? সর্বশেষ কিন্তু হেড কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু এখানে টাইপিং টেস্ট হবে। এখানে কিন্তু বলা আছে স্কিল টেস্ট, এসআই, স্টেনোগ্রাফার ও কমান্ড্যান্ট, স্টেনো অফিসার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 10 মিনিটে 80টি ওয়ার্ডস কিন্তু পার মিনিটস। এখানে কিন্তু বলা আছে 10 মিনিটস পার 80 ওয়ার্ডস পার মিনিট কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং ঘন্টায় কিন্তু 110 থেকে 500 কি ডিপ্রেশন গতি তোলার কিন্তু এখানে লেখাই আছে। গতি তোলার কিন্তু তোমাদেরকে যোগ্যতা থাকা দরকার। 50 মিনিট ইংলিশ আর 65 মিনিটস কিন্তু হিন্দি কম্পিউটারে কিন্তু তোমাদেরকে ডিপ্রেশন এটা তুলতে হবে। এবং এইচসি হেড কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ইংলিশ টাইপিং উইথ মিনিমাম স্পিড 35 WPM অন কম্পিউটার, অর্থাৎ মিনিটে কিন্তু তোমাদেরকে 45টি শব্দ তোলার অর্থাৎ ওয়ার্ড তোলার কিন্তু গতি থাকতে হবে। সর্বশেষ কিন্তু এখানে বলা হয়েছে 30 ওয়ার্ডস পার মিনিটস হিন্দি
কি ডিপ্রেশন অর্থাৎ কি ডিপ্রেশন 2 10 থেকে 500 কি ডিপিএইচ এখানে কিন্তু তোমাদেরকে টাইপিং তোলার দক্ষতা থাকতে হবে, তবে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো এখানে তুলে ধরছি। এইগুলি তোমাদেরকে লাগবে না, এগুলো ডিক্লেশন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। এইগুলো তোমাদের জন্য নয়, এগুলো যারা আদার্স স্টেট থেকে বিলং করছে তাদের জন্য। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে